যতদূর চোখ যায় মনে হয় ছবির মতো সব সাজানো কিছু, আর আসলেই সেটা খুব সুন্দরতম দেখতে একটা স্থান, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের সাথে কমেন্ট করে জানাতে পারেন। এটা হচ্ছে সুন্দরবন ম্যানগ্রোভ, একটা অ্যালবামের বাছাই করা ছবি, সেটা দেখানোর চেষ্টা করছি। এটা সুন্দরবনের আরেকটি চিত্র, যা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। মূলত খুব সুন্দর সাজানো গোছানো ম্যানগ্রোভ সুন্দরবন, সেটা দেখানোর চেষ্টা করছি। আর এই ছবিটা ধারণ করেছিলাম আমরা, এই ছবিগুলো ধারণ করেছি আমরা বনানী ঢাকা আন্ডারপাস, যে একটা আহ, লেক আছে, সেখান থেকে আমরা এই ছবিগুলো ধারণ করেছি। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের সাথে শেয়ার করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, বনানী ঢাকা আন্ডারপাস এলাকায় ঘুরতে আসলাম, তো আপনাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর একটা দেখার মতো স্থান, যা আমরা আসছি, প্লাস আমাদের আহ, সাথে অনেকেই দেখছি যে পাশে ঘোরাঘুরি করছে। বনানী আন্ডারপাস দেখতে খুবই সুন্দর। এটা মূলত একটা লেক, আর উপরে পানি। এটা নিম্নত 3 তলা বিশিষ্ট একটা বিল্ডিং সমান, যা আপনারা দেখতে পাচ্ছেন। সিঁড়ি দিয়ে আমরা নেমে যাচ্ছি। বনানী আন্ডারপাসে যা যা আছে সবকিছু দেখানোর চেষ্টা করব। এখানে একটা অ্যালবাম বাছাই করে একটা ছবি, সেটা হচ্ছে সারি নদীর সিলেট এলাকার একটা ছবি এখানে বাছাই করা। এখানে খুলনা একটি বাছাই করা ছবি, যেখানে আমরা শাপলা ইয়ে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আহসান মঞ্জিল, ঢাকার একটা চিত্র এখানে বাছাই করা আছে। এরকম অনেক স্মৃতি এখানে ওনারা বাছাই করে রেখে দিয়েছে পথচারীরা যাওয়ার জন্য। বনানী ঢাকা আন্ডারপাসটা মূলত তৈরি করা। এটা মূলত সেনাবাহিনী দ্বারা পরিচালিত করা হয়। এটা হচ্ছে কক্সবাজারের একটা সিনারি, যা ফ্রেমে বাছাই করা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক দৃশ্যই বাছাই করা, অ্যালবামে মোড়ানো, যা আপনাকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বিহার একটা আহ উড়িষ্যার যে বিহারের একটি চিত্র, সেটা ছবিতে বাছাই করা, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এদিকে আমরা মূলত আপনাদের ঘুরে ঘুরে সম্পূর্ণ এরিয়াটা দেখানোর চেষ্টা করছি। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা আহ, সামনের ফটকের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাইর হওয়ার আরেকটা গেট। গেট দিয়ে পথচারীরা বাইর হয়ে এখানে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে যায়। এখানে আবার কিছুটা সাইডের অপোজিট থেকে আসার একটা এখানে চিত্র দেওয়া আছে। সবকিছু মিলিয়ে সাজানো গোছানো খুবই সুন্দর একটি পরিবেশ এখানে। আর একেবারে নিরিবিলি এই পরিবেশটা, উপরে গ্লাস দিয়ে বাধাই করা। এখানে একটা নির্দেশনা দেওয়া আছে বাস স্ট্যান্ড এইদিকে। আর এবারে অনেকেই অনেক পথচারী হাঁটা চলাফেরা করছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের যে দেশের যেগুলো ঐতিহ্য, কিছু কিছু ছবি এখানে বাছাই করে রাখা হয়েছে, অনেকে দেখার সুযোগ করে দিয়েছে। এটা হচ্ছে বান্দরবন এলাকার একটা চিত্র।
যা আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটি ছবি এখানে বাছাই করা, যা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা আরো একটা আহ, জাহাঙ্গীর গেট জাহাঙ্গীর গেট ঢাকা, সেটার চিত্র দেখানোর চেষ্টা করছি। এটা বাছাই করা একটা ছবি। ছবিটা মূলত 1980 সালে ছবিটা। ঢাকার সেই 1980 সালে যে স্মৃতি, আগে ঢাকা দেখতে কেমন ছিল তার একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে, যা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে ঢাকা ক্লাব, 1880 সালের চিত্র, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঢাকা ক্লাব সেই সময়কার স্মৃতি এখানে বাছাই করে রাখা হয়েছে, যা আপনাদের দেখার জন্য দেখানোর চেষ্টা করছি। ঢাকা ক্লাব 1880 সালে দেখতে এরকম ছিল, যা আপনারা চিত্রের সাহায্যে দেখতে পাচ্ছেন। আমাদের ঢাকা শহর 1880 সালে কেমন ছিল সে একটা চিত্র দেখানোর চেষ্টা করলাম। খুবই সুন্দর মনোমুগ্ধকর ছবিতে বাছাই করা। এখন আমরা আরো একটি চিত্র দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে হিমছড়ি, কক্সবাজারের একটি চিত্র, যা আপনারা দেখতে পাচ্ছেন। এটাও 1880 সালে, যেটা ছবিতে বাছাই করা। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, হিমছড়ি কেমন, সে 1880 সালে দেখতে কেমন, সে চিত্র আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এটা বনানী ঢাকা আন্ডারপাস লেকের একটি দৃশ্য, যা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আসলে 1880 সালে আমাদের পুরো বাংলাদেশটা দেখতে কেমন ছিল তারই একটা এখানে দৃশ্যপট ওনারা ধারণ করে রেখেছেন। এটা হচ্ছে সুন্দরবন, খুলনা। আর একটি চিত্র যা আপনারা দেখতে পাচ্ছেন। 1880 সালে যে সুন্দরবন দেখতে কেমন ছিল সেই দৃশ্যপট এখানে তুলে ধরা হয়েছে। ম্যানগ্রোভ অফ সুন্দরবন, যেটা এখানে তুলে ধরা হয়েছে কিছু চিত্রের মাধ্যমে। বিশেষ করে ছবিগুলো বাছাই করা হয়েছে যে সমস্ত পথচারীরা এই বনানী ঢাকা আন্ডারপাস লেকটা ব্যবহার করবে, তারা এই দৃশ্যগুলো দেখতে পাবে। তাদের ভালো লাগার জন্য এইগুলো এখানে বাছাই করা হয়েছে, যা আপনারা চিত্রের সাহায্যে দেখতে পাচ্ছেন। সুন্দরবন 1880 সালে দেখতে কেমন ছিল। এখন আমরা আরেকটি চিত্র দেখানোর চেষ্টা করবো। হোসানি দালান 1900 সালের 1900 সালে যে হোসানি দালান দেখতে কেমন ছিল তার একটা চিত্র তুলে ধরা হলো। খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর, চোখ জোড়ানো একটি চিত্র এখানে, যা আমরা দেখতে পাচ্ছি। এটা মূলত 3 তলা বিশিষ্ট ছিল, যা আপনারা দেখতে পাচ্ছেন। হোসানি দালান 1900 সালে এরকম ছিল দেখতে। সামনে কিছু লেকের জলধারা সৃষ্টি করে রাখছে, যা আমরা চিত্রের সাহায্যে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 1900 সালের চিত্র। মূলত পুরো বাংলাদেশ সেই সময়কার কেমন ছিল যা আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবিগুলো মূলত আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে। আর একটা চিত্র দেখানোর চেষ্টা আছে, মোহনগঞ্জ হাওর নেত্রকোনার একটা ছবি। সেই সময়কার
দৃশ্যপট দেখতে কেমন ছিল তা আপনারা দেখতে পাচ্ছেন। আর সেই সময়কার গ্রাম অঞ্চলে ঘর বাড়িগুলো দেখতে কত সুন্দর ছিল তাও এখানে দেখানোর চেষ্টা করছে। এখানে কিছু লোকজন হাঁটা চলাফেরা করছে, সেই দৃশ্যগুলো এখানে তুলে ধরা হচ্ছে। কিছু লোক আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে পথচারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। পাশে একটা হাওর, যা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আসলে সেই সময়কার বাংলাদেশ কেমন সেটা দেখানোর চেষ্টা করছি। হচ্ছে সারি নদী সিলেট। সারি নদী সিলেট সেই সময়কার দেখতে কেমন ছিল সেই বিষয়টা এখন বন্ধুরা, সারি নদী দেখতে কেমন সিলেটের সেটা চিত্রের তুলে ধরা হলো, যা আপনারা দেখতে পাচ্ছেন। সেই সময়কার বাংলাদেশ কেমন ছিল যখন বাংলাদেশের কোনো উম, নাম ছিল না, যা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একসাথে সংযুক্ত ছিল। সেই সময়কার ছবি এটা, সারি নদীর দৃশ্য। এটা হচ্ছে সুনামগঞ্জ সিলেট একটি দৃশ্য, যা আমরা দেখতে পাচ্ছি। এখানে একজন নৌকা ভাসছে এবং নৌকায় করে তারা শাপলা ফুল আহরণ করছে, তার একটা দৃশ্য। তো বন্ধুরা, এই রাস্তাটা হয়েছে যারা মূলত হাঁটা চলাফেরা করতে পারে না, হুইল চেয়ার দিয়ে চলাফেরা করে, তাদের জন্য এই রাস্তাটা করে দেওয়া হয়েছে। এটা মূলত যারা হুইল চেয়ারে চলাফেরা করে তাদের জন্য এটা করে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এসে বনানী আন্ডারপাস যে এরিয়া সেটা। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন বার দিয়ে রাখতে পারেন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে পারেন বন্ধু বান্ধবের কাছে। আর কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি আজকের ব্লগটি। আল্লাহ হাফেজ।